গরমের তুলনায় শীতের মধ্যে মিষ্টি জাতীয় খাবার খেতে একটু বেশি ভালো লাগে। আমি বানাচ্ছি মাত্র ১০ মিনিটে মজাদার পাউরুটির এই ডেজার্টটি। এইটা আমাদের রাজশাহীতে অনেক বেশি ফেমাস। তো এখানে একটা নৌকা পাউরুটি নিয়ে নিচ্ছি। এই পাউরুটিটাকে আমরা রাজশাহীতে কিন্তু নৌকা পাউরুটি বলে থাকি। আর এই পাউরুটিটা বানানোই হয় মূলত দুধে ভিজিয়ে খাওয়ার জন্য। পাউরুটিটাকে আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এদিকে চুলায় ১ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে ২ টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আর সাথে একটা দারচিনি। একটা তেজপাতাও কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটাকে মোটামুটি আমি ৫ থেকে ৬ টার মতো বলক উঠিয়ে নিব। যখন দুধটা ভালো করে বলক উঠে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমাদের রাজশাহীতে শীতের মধ্যে কিন্তু খেজুরের গুড় দিয়েই এইভাবেই পাউরুটির ডেজার্টটি বানানো হয়। একদম অথেন্টিক রেসিপিতে আপনারা যদি বানাতে চান, অবশ্যই কিন্তু খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে। এরপরে দুধটাকে ভালো করে আমি জাল করে নিয়েছি আর গরম মসলাগুলো আমি দুধের ভিতর থেকে ফেলে দিয়েছি। দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে সেই কেটে টুকরা করে রাখা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা তো নরমালি পাউরুটি অথবা ব্রেড দুধে ভিজিয়ে খেয়ে থাকি। তবে খেজুর গুড় দিয়ে একবার এভাবে খেয়ে দেখবেন, এটার স্বাদ অনেক ভালো আসে। তো ব্রেডগুলোকে আমি দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে ০.৫ ঘন্টার মতো একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কারণ যেকোনো ঠান্ডা, ঠান্ডা ডেজার্ট রেসিপি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা এত বেশি মজার হয় যে যেমন ফ্লেভারফুল হয় আর মুখে দেওয়ার সাথে, সাথে মিলিয়ে যায়। তো একবার হলেও রেসিপিটি এইভাবে করে খাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।